হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পূর্ণগড়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। পূর্ণগড় পাটা থেকে জাস্ট একটু এগিয়ে বাঁ সাইডে পড়ে, রোড থেকে একটু ভেতরে ঢুকতে হয়। একটি ঐতিহাসিক জায়গা, সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যার সামনে দেখতে পাচ্ছ তোমরা জিটি রোড, এবং ভেতরে চলে এসেছি। সেই হেরিটেজ সাইট সম্বন্ধে তোমাদের একটু দেখাতে চাই। তো এইটা হলো বাগান বাড়ির গেটের ভেতরটা। পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেখতে পাবে সেখানে। কোন্নগর যে মাতৃসদন এবং কোন্নগর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এটা পুরোপুরি দেখাশোনা করা হয়। তো কালকে আমি গিয়েছিলাম বিকেলবেলা। তো যদিও এটা 5টা অবধি খোলা থাকে, 10টা থেকে, তবুও কালকে এদের কোনো অনুষ্ঠান চলছিল যার জন্য 5টার পরেও খোলা ছিল। কিন্তু সবাই গেলে আমি রিকোয়েস্ট করবো 10টা থেকে 5টার ভেতরেই যেতে। তো ভেতরের দিকটাতে চলে যাচ্ছি আস্তে আস্তে। অনেক মানুষজন কালকে ছিলেন এখানে। ভেতরের দিকটা চলে যাচ্ছি। এই দিকে সোজা যেদিকে যাচ্ছি এই দিকে একটা বাগান আছে, খুব সুন্দর বাগান। এটা ওনাদেরই আন্ডারে ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলির, অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রপার্টি। এই বরাবর সোজা চলে যাব। একদম সোজা যে ছোট্ট করে দেখা যাচ্ছে, এই ছোট্ট করে যে দেখা যাচ্ছে, এই ছোট্ট করে দেখা জায়গাটা হচ্ছে আসল বাগান বাড়িটা, যেটা বাগান বাড়ি একদম গঙ্গার ধারে। গঙ্গার ধারে খুব সুন্দর জায়গায় বাগান বাড়িটা তৈরি করা হয়েছিল তৎকালীন দিনে। অনেক দিন এটা কিন্তু মানে আগাছার ভেতরে পড়েছিল। রিসেন্ট 4-5 বছর আগে কোন্নগর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই জায়গাটা বলতে গেলে কোনো কাজ করতে গিয়ে আবিষ্কৃত হয় হঠাৎ করে। এখানে কিন্তু কেউ জানতো না, ভাঙাচোরা অবস্থায়। এটা রিনোভেট করা হয়েছে, পুরোপুরি রং করা হয়েছে। ভাঙাচোরা অবস্থায় পড়েছিল এটা, একটা জঙ্গলের ভেতরে। হঠাৎ করে 4-5 বছর আগে এটা রিনোভেট হয়েছে। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বাগান বাড়ি ছিল। চলুন বাগান বাড়িটি দেখে, যেহেতু বন্ধ হওয়ার টাইমের কাছাকাছি, ভালো করে আর বেশিক্ষণ ঘুরতে পারলাম না। ওদিকে দোকান, ওইদিকে গঙ্গা আছে, বাইরে কিছু দোকানও আছে। চলুন আবার বাইরের দিকে বেরিয়ে যাই আস্তে আস্তে। ঠিক বাইরে টিকিট কাউন্টার আছে, 10টা থেকে 5টা যে কোনো দিন খোলা থাকে। একটা খুব সুন্দর গার্ডেন, যেটুকু সম্ভব দেখালাম। একদিন পুরো ভালো করে দেখাবো, কারণ আজকে তারাগুলোর জন্য, যেহেতু 5টার পর গেছি, আমি ঠিক টাইমিংটা জানতাম না। ওই জন্য বেরিয়ে আসার তারার জন্য খুব শর্টে ঘুরতে হলো, খুব শর্টে। এটা বাইরে বেরোবার জায়গা। বাইক বা গাড়ি আনলে, এখানে দেখছো সাইডে বাইক বা গাড়ি আনলে রাখারও ব্যবস্থা আছে, এবং সেটা গেটের ভেতরে, কোনো চিন্তা নেই। বাচ্চাদের জন্য কিছু ছোট রাইডসও আছে। এবার এই গেটের বাইরে বেরিয়ে আসছি। সোজা গেলেই জিটি রোড। কোন্নগর স্টেশন থেকে বা যে কোনো বন্ধ হয়ে গেছে, আর দেবে না থেকে টোটোতে বাগানবাড়ি বললে খুব সহজ এসে যাবে। ফেরিঘাট থেকে তো 2 মিনিটের ডিস্টেন্স, স্টেশন থেকে যাও 5-7 মিনিট লাগবে। এটি একটি লাইব্রেরির ব্যবস্থা করেছেন। লাইব্রেরির ভেতরে ঢুকতে পারলাম না, একদিন ঢুকবো। এটি হচ্ছে মেন গেট। বাইরের দিকে চলে আসি। 10টা থেকে 5টা টাইমে। কল্যাণ ব্যানার্জি আমাদের এমপি এটার উদ্বোধন করেছিলেন 2020 সালে। এটি হচ্ছে মেন গেটটা। হেরিটেজ প্রপার্টি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এবার এদিকে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু জিটি রোডের দিকে। এটি টিকিট কাউন্টার। প্লিজ একটু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে রিকোয়েস্ট, আমি চেষ্টা করবো আশেপাশে যেগুলো একটু দেখাবার মতো জায়গা আছে, এগুলো তোমাদেরকে দেখাবার। যেগুলো বাংলার অনেক ভালো ভালো কিছু হেরিটেজ প্রপার্টি আছে। আগামী দিনে আরও কিছু ভালো করারও চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।